এখনো এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, ভারতের নরেন্দ্র মোদী, অং সান সুচি। তারা মনে করে আমাদের ক্ষমতা চিরস্থায়ী, আমরা মরব না, আমরা শুধু মুসলমানদেরকে মারবো, মুসলমানদের রক্তপান করব, মুসলমানদের ইসলামকে উৎখাত করব, কোরআনকে ধূলিসাৎ করব। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে জানাইতে চাই, এ কুলাঙ্গারেরা, আমরা দুনিয়াকে প্রাধান্য দেই না, আমরা আখিরাতকে প্রাধান্য দেই, তোদেরকে আমরা কিঞ্চিত পরিমাণ পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করলো যে মুসলমানদেরকে যদি আমরা মারতে পারি, ধ্বংস যদি করতে পারি, সারা জীবনের তামাম বিশ্বের ক্ষমতা আমার। কথা বলে, অথচ প্রকৃত ক্ষমতার মালিক কে? একটু জোরে বলেন, কে? আমার ভাইরা, দুঃখের সাথে বলতে হয়, আজকে ভারতের যে করুণ অবস্থা, মায়ানমারের কি করুণ অবস্থা, ফিলিস্তিনের কি করুণ অবস্থা, আজকে তামাম বিশ্বের মুসলমানের কি করুণ অবস্থা। ছোট্ট বাচ্চা, আফগানিস্তানের একটা ছোট্ট বাচ্চা তার মাকে বলে, ও মা, ভালো কিছু খাইতে পারি না গো মা। ও মা গো, আমাদের এই ফিলিস্তিন, এই আফগানিস্তানের আকাশের মধ্যে কোনোদিন কি ঈদের চাঁদটা উঠবে না গো মা? শুনেছিলাম ঈদের দিন নাকি মুসলমানের আনন্দের দিন, মুসলমানদের খুশির দিন গো মা। ও মা, যেদিকে যায় গোলাগুলি, বোমা হামলা, মারামারি, কাটাকাটি, কতজন চলে গেল গো মা। জিহাদের ময়দানে কতজন শহীদ হয়ে গেল গো মা। আমরা তো ছোট্ট মানুষ, ও মা, আমাদের তো একটু আনন্দ দরকার গো মা। ও মা, আমাদের ফিলিস্তিনের আকাশে, আফগানিস্তানের আকাশে কোনোদিন কি চাঁদ উঠবে না গো মা, ঈদের চাঁদ? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার সন্তান, এই আফগানিস্তান, এই ফিলিস্তিনের জমিনের মধ্যে যদি কোনোদিন আনন্দ করতে না পাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আল্লাহর মুহাব্বতে শহীদ হয়ে যাব। দুনিয়ার সুখ শান্তি আমরা চাই না, পরকালের মধ্যে আল্লাহ আমাদের জন্য জান্নাতের সুখ শান্তি রেখেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে আলোচনা করতে চাই, এই আলোচনার মূল বিষয় হচ্ছে কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে। অনেক ঘটনা, আমি সেদিকে যাইতে চাই না। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত নাকি খুব একটা ভয়ঙ্কর দিন। হাদিসের মধ্যে বলেছি, কিয়ামতের ময়দানে নাকি মানুষগুলা নগ্ন অবস্থায় থাকবে, খতনাবিহীন থাকবে, খালি পায়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় লজ্জা হয়, কিয়ামতের ময়দানে কি কেউ কারো লজ্জা স্থানের দিকে কি কেউ তাকাবে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী জানাই দিলেন, ও আয়েশা রে, কান খুলে শুনে রাখো, কিয়ামতের ময়দানে সবাই বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। কেউ কারো দিকে তাকার মতো সুযোগ নাই। শুধু তাই নয় আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, মানুষের মাথার উপর সূর্য চলে আসবে। কেউ বলে 1 হাত, কেউ বলে 1 কিলো, এরকম দূরে সূর্যটা অবস্থান করবে। এই সূর্যের মুখ আছে 12টা। কয়টা? সবাই বলেন কয়টা? 12টা মুখ আছে উপরের দিকে, আর পিঠটা দিয়ে দুনিয়ার মধ্যে আলো দেয়। এই 12টা মুখের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা পানি আর বরফ ঢালে। সুবহানাল্লাহ, প্রতিদিন 70,000 ফেরেশতা পানি আর বরফ ঢালে। তারপরেও যখন রোদ ওঠে, চরের মধ্যে, মাঠের মধ্যে কি থাকা যায়? থাকা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, এই সূর্যটা মাথার উপর চলে আসবে, কেউ বরফ দিবে না, পানি দিবে না। এই সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষের মগজগুলা গলতে থাকবে। মানুষের মগজগুলা গলে গলে কান দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে।
মানুষেরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু তাই নয়, মানুষেরা ঘামতে থাকবে, ঘামতে ঘামতে যারা অপরাধী, যারা জাহান্নামী, এই ঘাম তাদের হাঁটু পর্যন্ত হয়ে যাবে, আবার কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, আবার কারো গলা পর্যন্ত হয়ে যাবে। আর এক বর্ণনার মধ্যে পাওয়া যায় ঘাম বান্দার মুখ পর্যন্ত চলে আসবে। আটা যেমন লেগে যায়, মুখ পর্যন্ত তাদের ঘামগুলা লেগে যাবে। আর তারা বলবে আল্লাহ জান্নাতে দিবে না, জাহান্নামে দিবা দাও। আর এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে কি হয়ে যাবে? তারা দুনিয়ার মধ্যে কতদিন ছিল তাদের মনে থাকবে না। দুনিয়ার মধ্যে কয়দিন বাস করেছিল, কয়দিন তারা ছিল, কিছুই মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা। আল্লাহু আকবারের আওয়াজ নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন জাহান্নামীরা কিয়ামতের ময়দানে কি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা ১৫০০ বছর আগে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহার মধ্যে বর্ণনা করেছেন। অপরাধীরা বলবে ওয়ানা হাশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা। আল্লাহ পাক অপরাধীদেরকে এমন ভাবে গ্রাস করবে, এমন ভাবে পাকড়াও করবে, ভয়ে আতঙ্কে তাদের চক্ষুটা বিস্ফোরিত হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে অপরাধীরা, জাহান্নামীরা অন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ নাই? আল্লাহর মনে হয় ক্ষমতা নাই নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা ভয়ে, ওই জাহান্নামীরা ভয়ে আতঙ্কে তাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, সেকেন্ডের মধ্যেই তারা অন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিসতুম ইল্লা আশরা। সবাই বলেন না আল্লাহু আকবার। অপরাধীরা একজন আর একজনকে বলবে, তারা ভয়ে চুপি চুপি তারা বলবে আরে দুনিয়ার মধ্যে আমরা কতদিন বেঁচে ছিলাম। একজন আরেকজনকে বলবে শোনো, দুনিয়ার মধ্যে মনে হয় আমরা বড়জোর একদিন নয়, দুদিন নয়, বড়জোর 10 দিন বেঁচে ছিলাম। ইল্লা আশরা, 10 দিনের বেশি আমরা দুনিয়াতে বসবাস করি নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা আমার না আল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? ওটা ওটি করেন কেন? আলোচনার দিকে তো আমি এখনো যাই নাই। আলোচনাতে যাওয়ার সুযোগটা তো দিতে হবে আপনাদেরকে, নাকি বলেন? একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। কারণটা হচ্ছে হাদিসে পাকের মধ্যে আসছে যে জায়গার মধ্যে কোরআনের দার্স হয়, কোরআনের কথা হয়, ওই জায়গার মধ্যে শয়তান কম হয় না বেশি হয়? আর শয়তান হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? আর জোরে বলেন কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ আর জিন। ওই জিন শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, শোন এই কোরআন কি শুনিস, এই বক্তার আলোচনা, এগুলা আলোচনা হলো ওঠ বাড়ি যা ঘুমা, বলে কি বলে না? তখন কি করে? ওই চাবিটা মারার সাথে সাথে ও কিন্তু ছটফট করে কেমনে উঠবে। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? আলোচনাটা বুঝতে হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৌভাগ্যবান 7 প্রকারের মানুষ। কয় প্রকারের মানুষ? একটু সবাই বলেন কয় প্রকারের মানুষ? আলোচ্য বিষয়টা আমি আগে আউট করে দিলাম, আপনারা উঠে যাচ্ছেন কেন? শোনেন, অনেক তথ্য আছে এই আলোচনার মধ্যে। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, এই 7 প্রকারের মানুষের মধ্যে আপনি আছেন কিনা এইটা দেখার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআন হাদিস দিয়ে এই দলিল নিয়ে আমরা বুঝে শুনে তারপর এখান থেকে উঠবো দোয়ার মাধ্যমে। রাজি আছেন? আমার ভাইরা, ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিসতুম ইল্লা আশরা। আল্লাহু আকবার। সবাই বলুন আল্লাহু আকবার। একজন আর একজনকে বলবে বড়জন আমরা 10 দিন বেঁচে ছিলাম। কয় দিন? তাদের মনে থাকবে না দুনিয়ার মধ্যে কতদিন বেঁচে ছিল। তারা একজন আর একজনকে বলবে বড়জন আমরা 10 দিন দুনিয়ার মধ্যে বসবাস করেছিলাম। আর একজন বলবে যে না না না,
আরেকজন বলবে তোরা কি জানিস, আমার মনে আছে। সে কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা 104 নম্বর আয়াতের মধ্যে বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিসতুম ইল্লা ইয়াউমা। পিছনের মানুষ আল্লাহু আকবার বলে না? সবাই বলুন আল্লাহু আকবার। এবার একজন আরেকজন চুপি চুপি বলবে যে তোদের চাইতে সময় সম্পর্কে জ্ঞান আমার বেশি। শোন 10 দিন নয়, 5 দিন নয়, ইল্লা ইয়াউমা, বড়জোর কিয়ামত, বড়জোর দুনিয়ার মধ্যে আমরা ইল্লা ইয়াউমা, একদিন বসবাস করেছিলাম। ওই কিয়ামতের ময়দানে আমরা উঠবো কি উঠবো না? উঠবো না মনে হয়। আমাদের এই অবস্থা হবে কি হবে না? হবে। আমার ভাইরা, শুধু তাই নয়, মানুষের কিছুই মনে থাকবে না। যুবকেরা কিয়ামতের ময়দানে ভয়ে আতঙ্কে যুবক মানুষের চুলগুলা পেকে যাবে। সময় সম্পর্কে তাদের কোনো অনুভব থাকবে না, জ্ঞান থাকবে না, মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াতের মধ্যে বলেন, ওই পাপিষ্ঠরা, ওই জাহান্নামীরা কি বলবেন আল্লাহ তাআলা সেটা জানেন কি জানেন না? আল্লাহ পাক আর একটা আয়াতের মধ্যে বলেন, সূরা রুমের 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুনা মা লাবিথু গায়রা সাআ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন বান্দা কি বলবে, জানেন কি জানেন না? কি বলবে বান্দা? এবার আরেকজন ডাক দিয়ে বলবে যে না না, বড়জোর কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানটা এত বিশাল লম্বা হবে, তারা দুনিয়ার কথা তাদের মনেই থাকবে না। একজন ডাক দিয়ে বলবে যে না, বড়জোর কিয়ামতের ময়দান থেকে তারা বলবে যে বড়জোর দুনিয়ার মধ্যে আমরা একটা মুহূর্ত বেঁচে ছিলাম। মানে কয়েক সেকেন্ড। একজন আরেকজনকে বলবে যে বড়জোর কয়েক সেকেন্ড আমরা দুনিয়ার মধ্যে বেঁচে ছিলাম, এর বেশি না। তাহলে আমার ভাইয়েরা, যে কিয়ামতের ময়দান এত বিশাল, কিয়ামতের ময়দান তামা হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, ওই কিয়ামতের ময়দানে কারো ক্ষমতা থাকবে নাকি? কেউ কাউকে চিনবে নাকি? কেউ কাউকে চিনবে না, ক্ষমতা কাউরে থাকবে না, একমাত্র ক্ষমতা থাকবে কার? আরো জোরে বলেন কার? আরো একটু জোরে বলেন কার? একমাত্র আল্লাহর ক্ষমতা থাকবে। আর মানুষেরা অস্থির হয়ে যাবে কিয়ামতের ময়দানে। একদল মানুষ তারা বলবে, ও আল্লাহ, কিয়ামতের কঠিন এই মুহূর্ত আমাদের সহ্য হয় না গো আল্লাহ, আমাদেরকে হয় জাহান্নামে দাও, হয় জাহান্নামে দাও, অথবা জান্নাতে দাও। তাও ভালো, কিন্তু কিয়ামতের এই ভয়াবহতা, এই কঠিন আযাব আমাদের সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে বান্দায় কথা বলবে। আমার বন্ধুরা, কোরআনের তাফসীর 5 ভাবে করা যায়। তার মধ্যে প্রথমটা হচ্ছে কোরআনের তাফসীর হয় কোরআন দিয়ে, কোরআন টু কোরআন দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা তাফসীর হয় হাদিস দিয়ে, কোরআন অথবা হাদিস দিয়ে। এবার তাফসীর হবে হাদিস দিয়ে, কি দিয়ে? কথা বলেন কি দিয়ে? যেদিন কেউ কাউকে চিনবে না, কোনো ছায়া থাকবে না, কোনো ছাতা থাকবে না, কোনো সামিয়ানা থাকবে না, কোনো গাছ কিয়ামতের ময়দানে থাকবে না। একমাত্র একটা মাত্র ছায়া থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের ছায়া থাকবে, তাছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন কথা হচ্ছে, ওই ছায়ার নিচে আপনি আমি আশ্রয় পাবো কিনা এটা জানার দরকার আছে না নাই? সবাই বলেন না কেন? নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সবকিছু করি, কিন্তু ওই 7 প্রকারের মানুষ তারাই সৌভাগ্যবান যারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যারা আরশে মুআল্লার ছায়ার নিচে আশ্রয় পাবেন, তারাই তো প্রকৃত মুসলমান, তারাই তো সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা?
সৌভাগ্যবান কয় শ্রেণীর মানুষ? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। তাহলে এখন আমরা শুনবো এই 7 প্রকারের মানুষের মধ্যে আমরা আছি কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে কিয়ামতের ময়দানে কঠিন রোজ মাহশারে কাদেরকে আরশে আজিমের মেহমান বানাবেন, ছায়ার নিচে বসায় দিবেন, আশ্রয় দিবেন, জানার দরকার আছে না নাই? عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم 7 يذلهم الله في ذلة يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشأ في عبادة الله عز وجل رجل قلبه معلق في المساجد. জোরে বলুন আল্লাহু আকবার।